বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। পুজোর আগে এই প্যান্ডেলে চলে এসে এরকম গান শুনতে পারবো এবং মহিলাদের পেয়ে যাব, পুজোর যারা মূল আর কি হর্তা বিধাতা, সেইটা আমি ভাবিনি কখনো, কিন্তু পেলাম। এই বাগবাজার পুজো, বাগবাজার পল্লী পুজো এবং প্রদর্শনী, দেখুন নামটার মধ্যে কিন্তু পুরনো একটা ব্যাপার রয়েছে, যেটা মিসিং, যেটা এখন প্যান্ডেলে কর্পোরেট কালচার চলে এসছে। কিন্তু এই রকম যে পুজো এখনো রয়েছে পাড়ায়, সেটার প্রমাণ কিন্তু এই বাগবাজার পল্লী পূজা ও প্রদর্শনীতে এসে আমি বেশ ফিল করছি। তার কারণ থিম এখানে একটা রয়েছে, সবচেয়ে বড় কথা এই পার্টিসিপেশন রয়েছে আর কি। সবাই চলে আসছেন পুজোর আগে, পুজো যখন প্যান্ডেল হচ্ছে, শিল্পীরা কাজ করছে, তখন সবাইকে একসঙ্গে পাওয়াটা একটা সত্যিকারের একটা বেশ আনন্দ ব্যাপার, পুজো ফিল হচ্ছে। সঙ্গে এই গানগুলো রয়েছে। আর থিম এবারে এদের যেটা হচ্ছে সেটা হচ্ছে পটের যে শিল্প, পটের যে ছবি, পটচিত্র যেটা, সেই চিত্রটা ফুটিয়ে তুলছেন কিন্তু অন্যান্য জিনিসের ওপর, অর্থাৎ কোনো সরার ওপরে না, সরার ওপর আছে সেটা পরে বলছি, কিন্তু মাদুর রয়েছে, তালপাতা রয়েছে, আরো এরকম যেগুলো আমরা সাধারণত বাঙালি একটা ফিলিং দেয় সেরকম জিনিসপত্রের ওপরে। তবে আমি যেটা বলবো যে সবচেয়ে বড়, যদি বলতে হয় পৃথিবীর মধ্যে, যদি বলি সবচেয়ে বড় পুজোর মধ্যে পট যদি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে। তার কারণ যে দেবী মূর্তি তৈরি হচ্ছে সেটা একটা বিশাল পটের ওপর, একটা 3D পট বলতে পারেন, সেটা তো দেখবেন। তার আগে একটু কথা বলে নি, আপনারা পুজোর আগে প্যান্ডেলে চলে এসেছেন? পুজোর আগে আমরা মোটামুটি আজকে থেকে না, আমাদের এটা প্রথম যখন পুজোটা শেষ হয় তখন থেকেই আমার পরবর্তী পুজোর আনাগোনা শুরু হয়ে যায়, কী করে কী করব। এবং আমাদের 2 মাস আগে থেকে আমাদের চাঁদা তোলা শুরু হয়। আর 27 সালে আমাদের 100 বছর পূর্ণ হচ্ছে। 1927 থেকে এই পুজোটা আরম্ভ হয়েছে এবং 1927 আর কি আমাদের এটা 100 বছর পূর্ণ হচ্ছে। সুতরাং আর 2 বছর আনন্দ উদ্দীপনা তুমুল। আমাদের সন্ধ্যে থেকে এসে চাঁদা তোলা তো আছে, মহিলারা সবাই চাঁদা তুলতে যায়, তারপরে এসে এখানে বসে আড্ডা একটু দেওয়া হয়, চাটা খাওয়া হয়, হেঁটে রাত্রি 10টায় বাড়ি যাওয়া হয়। খুঁটি পুজোর থেকে আমাদের শুরু হয়ে গেছে সমস্ত কাজকর্ম। পাড়ার সমস্ত মহিলাদের, আমাদের যেহেতু সামনে 100 বছর আসছে, আমরা পাড়ার সমস্ত মহিলাদের এই পুজোর সঙ্গে যোগ করছি, মেম্বার করছি। এটাই আমাদের এখন বড় লক্ষ্য, যে যাতে পাড়ার সমস্ত মহিলা আসে এবং পুরুষরাও আসে। শুধু মহিলা কেন বলবো, আসছে 27, আসছে শতক, এই আমাদের স্লোগান। না বড় পট বলতে আমাদের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে পট। কেন কি এই পট শিল্প যেটা, এটা তো আমাদের অতি প্রাচীন যুগে, আমরা যেটা বইতে পড়েছি যে প্রাচীন পট যে পটচিত্র, এই যে এটা আমাদের বাঙালির যে ঐতিহ্যটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই, এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, যে আমরা বাঙালিত্ব আমরা বজায় রাখতে চাই। হ্যাঁ, আমাদের যে পটটি তৈরি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি সরা। এই সরার ওপরে বায়োরিলিফে আমাদের ঠাকুরটা ফুটে উঠেছে। এটা মোটামুটি 12 ফুটের সরা এবং সেখান থেকেই এর সৃষ্টি। যেহেতু এখানে বলা হচ্ছে যে কালীঘাট পেন্টিংয়ের ওপরেতে করা হয়েছে, সেই সামঞ্জস্য রেখেই আমরা ঠাকুরের মূর্তিটি তৈরি করেছি। 12 ফুটের টোটাল সরাটা। বলে দিই, এটা আমার তো মনে হচ্ছে যে এই কথাটা বলি যে অন্য পুজো সব সরা, এখানে হয়েছে 12 ফুটের সরা। এই 12 ফুটের সরা, বুঝতে পারছেন কত বড়? এই সবচেয়ে বড় পটশিল্প যদি দেখতে চান তাহলে এই বাগবাজার পল্লী পূজা এবং প্রদর্শনী, এই পুজোতে আসতে হবে। আবার আরেকটা জিনিস জানতে পারলাম যে 100 বছরের, শতবর্ষের পুজো। দেখুন, আপনারা নিশ্চয়ই পুজো খোঁজেন, প্রতি বছর নতুন পুজো খোঁজেন। নামি দামি পুজো, বড় পুজো, ছোট, এসব কিছু হয় না। শতবর্ষে পৌঁছে এরকম একটা যদি পুজো দেখতে চান, কোন জায়গায় আসতে হবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাগবাজারের কাছেই, আপনার শোভাবাজারের কাছেই এলেই রাস্তার উপরে দেখতে পাবেন জগৎ মুখার্জি পার্ক। তারপরেই কিন্তু এই পুজোটা হয়। গৌরী মাতা উদ্যান নাম, গৌরী মাতা উদ্যান মনে রাখলেও রাস্তা দিয়ে এলেই দেখবেন বাদিকে একটা পুজো হচ্ছে, যেখানে ঢুকে পড়লেই বুঝতে পারবেন
আবার এবার কিন্তু বলতে পারেন যে বড় সরাটা কোথায় হয়েছে, বড় সরার পুজোটা কোথায় হয়েছে, এটা বলতে পারেন, সবাই জবাব দিয়ে দেবেন। তো এইখানে এসে সেই ফিলটা পুজোর আগে প্যান্ডেলে এসে পুজো পুজো ফিলটা পাওয়া যাচ্ছে। শতবর্ষেও এরকম থাকুক বাগবাজার পল্লী পূজা এবং প্রদর্শনী। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।